বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এখন ওয়াশিংটনেরও সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। মার্কিন রাজনীতিতে তার প্রভাব দিন দিন বাড়ছে। ভাবা হচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। এর মধ্যে ডেমোক্র্যাটরা তো বটেই, অনেক রিপাবলিকান পর্যন্ত মাস্ককে প্রেসিডেন্ট বলছেন। আসলেই কি তাই? ইলন মাস্কই কি হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? হলেও সেটা কিভাবে, আর এ নিয়ে কি বলছেন ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর দেশটিতে ইলন মাস্কের প্রভাব বেড়েছে ব্যাপকভাবে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বেশ সক্রিয় ছিলেন শীর্ষ ধনী ইলন মাস্ক। অনুদানও দিয়েছেন প্রায় $20 কোটি। অবশ্য ট্রাম্প জেতার পরে মাস্কের সম্পদ বাড়ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইলন মাস্ককে একটি নতুন দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। দপ্তরটির নাম ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতারা দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব ইলন মাস্কের হাতেই ছেড়ে দিয়েছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ধারণা প্রত্যাখ্যান করেছেন। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 22 ডিসেম্বর এ নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে মাস্কের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি কথা বলেন। অ্যারিজোনায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি আপনাদের বলতে পারি যে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণটা আপনাদের জানা, তিনি এদেশে জন্মগ্রহণ করেননি। আর ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায়। মার্কিন সংবিধান অনুযায়ী দেশটির একজন প্রেসিডেন্টকে আমেরিকাতেই জন্ম নিতে হবে। এদিকে কিছু রিপাবলিকান আইন প্রণেতার ধারণা ইলন মাস্ক মার্কিন রাজনীতিতে ভূমিকা গ্রহণ করতে পারেন, দায়িত্ব নিতে পারেন হাউস স্পিকার অথবা অন্য কোনো প্রভাবশালী পদে। বার্তা সংস্থা এএফপি জানায়, সরকারি অর্থায়ন বিল নিয়ে যুক্তরাষ্ট্রে সদ্যই তৈরি হওয়া অচল অবস্থার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রেন্ড হয়েছে প্রেসিডেন্ট মাস্ক শব্দটি। অন্যদিকে গত 19 ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হতে পারেনি রাষ্ট্রীয় অর্থায়ন বিল। 2025 সালের মার্চ পর্যন্ত জাতীয় সরকারের খরচ চালানোর জন্য রিপাবলিকান ও ডেমোক্রেটদের সম্মতিতে আনা ওই অন্তর্বর্তী বিলে বাগড়া দিয়েছেন ইলন মাস্ক। বিলটিতে খুবই ব্যয়বহুল অবস্থা রাখা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া এক্সে প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন তিনি। বিলটি যাতে পাশ না হয় সেজন্য তিনি কংগ্রেস সদস্যদেরকে হুমকিও দিয়েছেন। বিলটিতে ট্রাম্প প্রথমে রাজি থাকলেও মাস্কের ঘোর আপত্তির পর তার সুরেই কথা বলেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে মাস্ককেই বেশি ক্ষমতাশালী ভাবতে শুরু করেছেন অনেকে। তাই ট্রাম্পের বদলে এখন মাস্ককেই প্রেসিডেন্ট বলে বিদ্রূপ করছেন কংগ্রেস সদস্যরা। বিশেষ করে ডেমোক্রেটরা মাস্ককে নিয়ে ব্যঙ্গ করে নানা মন্তব্য করছেন। এসআই রাজ, ATN নিউজ।